আপনারা জানেন এর আগে যে আমি একটা কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আসরের পর থেকে আমি সন্ধ্যা বা রাতের কাজগুলো আমি কিভাবে মেনটেন করি বা কী কাজগুলো সাধারণত করে থাকি। যেগুলো দেখাই বা যেগুলো বলি দ্যাট ডাজেন্ট মিন যে একদম স্ট্রিক্টলি প্রতিদিন এগুলোই হয়, একটা দুইটা কাজ তো এদিক সেদিক হয়। যেমন হচ্ছে যে আমি যদি ঘরটা মুছি সন্ধ্যাবেলায়, এখন বলতে পারেন যে আপু সন্ধ্যাবেলা ঘর মুছেন, আমি আসলে সকালবেলা গোসলের আগেও ঘর মুছি। আবার কখনো যদি আমার টাইম ম্যানেজ হয়, ঘরটা মনে হচ্ছে যে বাচ্চারা হয়তো বা কোথাও পানি ফেলছে বা সামথিং এলস কোথাও আমার এরকম মনে হয়েছে, তখন সন্ধ্যাবেলাও শোয়ার আগে এশার নামাজ পড়ার আগে একবার ঘরটা মুছে হচ্ছে কাজটা সেরে ফেলি। সেদিন সকালটা অনেক সুন্দর যায়, ঘরের মেঝেটে যে অনেক পরিষ্কার থাকে। এই কাজটা যে প্রতিদিন হয় তা না, ঠিক এরকম যে সব কাজে যে এভরিডে হয় তা না। কিন্তু ওই ভিডিওটা শেয়ার করার পরে আপনারা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছেন, অনেক হচ্ছে যে আমি মোটিভেটেড আপনাদের কথা শুনে। আর ওটাতে এত মানে হচ্ছে যে কি বলবো, আমি ইনসাইট দেখি যে আপনারা এত সময় নিয়ে ভিডিওটা দেখছেন। দ্যাট মিন্স এখন আপনারা বলতে পারেন যে আপু মাত্র এই কয়েকটা ভিউ আপনি এত খুশি। আপনারা যারা আমার কাছে অনেক দিন থেকে আসেন তারা জানেন যে আমার কাছে ভিউটা খুব ম্যাটার করে না। আমার কাছে মনে হয় যে পজিটিভ মানুষ যদি আমার হচ্ছে 100 জনও থাকে, 50 জন থাকে বা 10 জনও থাকে, এটা অনেক বেশি। এবং যারা আমার ভিউয়ার্স তারা একদম জেনুইন ভিউয়ার্স। আমার কাছে পজিটিভ একটা যে সার্কেল বা পজিটিভ একটা এনভায়রনমেন্ট এটা আমি তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ। তো ওখান থেকে আমাকে দুই একজন ইনবক্সে নক করে বলছে, খুব সুন্দর সুন্দর কথা বলছে, তখন আমি এটাতে হাইলি মোটিভেটেড। আপনাদের কথা শুনে বা কমেন্ট পড়ে আমি বুঝতে পারি যে একটা কন্টেন্ট ঠিক কীভাবে মানে বললে বা কীভাবে দেখালে আপনারা মানে আপনাদের ভালো লাগে বা আপনাদের হচ্ছে উপকারে আসে বা আপনারা এটা নিয়ে চিন্তা করতে পারেন বা আপনাদের কোনো না কোনো আইডিয়া, ছোটোখাটো আইডিয়া জেনারেট হয়। কারণ আমি তো বুঝতে পারি না যে আসলে আমি যখন কোনো কিছু ভিডিও করি বা শেয়ার করি তখন আমার মাঝে মাঝে লজ্জাই লাগে যে এগুলো তো খুবই সাধারণ জিনিস, এগুলো খুবই কমন জিনিস, এগুলো ভিডিও করার কী আছে, এগুলো দেখানোর কী আছে। কিন্তু যখন ভিডিওটা বারবার করার বা বারবার এতদিন থেকে করার বা দেখানোর ইন্সপায়ারটা এইখান থেকেই আসে, সেটা হচ্ছে আপনারা যখন বলেন যে এই আপু এই ভিডিওটাতে এটা আমার জানাই ছিল না, তখন আমি বুঝতে পারি আসলে তাই তো এই ছোটো ছোটো জিনিস তো অনেকেই নতুন সংসার করছে বা অনেকেই অনেক কিছু জানে, আবার অনেকে অনেক কিছুই জানে না। বিষয়টা এরকম না যে একটা মানুষ সব কিছু দিক দিয়ে পারফেক্ট হবে। আমি অনেক কিছু জানি না, আমি অনেক ভিডিও দেখি, অনেক পড়ি, অনেক কিছু শিখি, অনেকের কাছ থেকে শিখি। তো আমি আসলে বুঝতে পারি না, আমার কাছে এগুলো খুব সাধারণ বা ছোটোখাটো জিনিস মনে হয়। কিন্তু আপনাদের কমেন্ট পড়ে যখন আমার মনে হয় যে না আল্লাহ ঠিক আছে, তো এরা এটা দিয়ে তারা মোটিভেট হচ্ছে বা এটা কোনো না কোনো দিকে উপকার হচ্ছে। তো ওই লাস্ট ভিডিওটা যখন আমি সন্ধ্যাবেলার কন্টেন্টটা শেয়ার করছিলাম, আপনারা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছেন, অনেক ওটা হচ্ছে যে মানে রিচ হয়েছে। তখন আমার মনে হয়েছে যা, আমি ওই মোটিভেট থেকে আজকের ভিডিওটাও সন্ধ্যাবেলার ভিডিওই করছি, হচ্ছে সন্ধ্যা থেকে আমি কাজগুলো কিভাবে করি। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে অনেক কাজ কি করতেছি সে আপনারা দেখতেই পারতেছেন, সেগুলো আর ব্যাখ্যা না করি, সেগুলো আর এক্সপ্লেন না করি। আমি আজকে আপনাদের সাথে এই জিনিসটা ব্যাখ্যা করব যে একটা পজিটিভ কথা, একটা পজিটিভ এনভায়রনমেন্ট, একটা হচ্ছে যে পজিটিভ বলতে ভালো কথা, যেটা আমাদের ব্রেনের সাথে কিভাবে কানেক্টেড হয়, ব্রেনের সাথে কিভাবে এটা সম্পর্ক হয়ে আমাদের জীবনের সাথে এটা হচ্ছে রিলেট করে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে দেখেন, যখন আমার লাস্ট ভিডিওটা দেখে কেউ এত সুন্দর একটা কমেন্টস করে আমাকে দিল, সেটা হোক সে আমাকে, তাকে তো আমি কখনো চিনি না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তার সাথে আমার কোনো লেনদেন নেই। সো সে আমাকে হ্যাপি করার চেষ্টা করবে বা সে আমাকে মিথ্যা প্রশংসা করবে, এটার কোনো প্রশ্নই আসে না। কারণ মিথ্যা প্রশংসা মানুষ কখন কাকে করে, যখন কারোর সাথে একটু লেনদেনের সম্পর্ক হবে বা হয়ে গেছে বা এরকম হওয়ার সম্ভাবনা আছে, সেইখানে মানুষ এই ধরনের বাংলা কথায় তেল মারা যেখানে বলে সেটা। আর তাছাড়া সেটা কথা শুনলেই বোঝা যায়। তো যাকে আমি কখনো দেখিই নাই, যার সাথে আমার কোনো রিলেশন নাই, যার সাথে আমার ভবিষ্যতে রিলেশন হওয়ার সম্ভাবনা নাই, সে যখন আমাকে লম্বা একটা কমেন্ট করে ওটা নিয়ে, এবং কমেন্ট পড়েও তো বোঝা যায় যে সে পুরো ভিডিওটা দেখছে এবং সে এই যে কমেন্টটা করছে, দ্যাট মিন্স কোথায় কোথায় কী
তার ভালো লাগছে, কোথায় কোথায় কোনটা তার মেন্টাল স্ট্রেংথ বাড়াইছে সেটা যখন আমাকে বলে, দ্যাট মিনস তখন আমার মনে হয় যে সে কত কনসেন্ট্রেটলি ভিডিওটা দেখছে এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করছে এইটা। তখন আমার মাথায় আইডিয়া জেনারেট হয় যে না, এইটা এভাবে করলে কারো না কারো 2000 মানুষের থেকে 2 জন মানুষ উপকৃত হয়েছে। দ্যাট মিনস এই এই জিনিসটা একটা পজিটিভ ভাইব তৈরি করতেছে। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি আপনাদেরকে সব সময় বলি, অনেক বলছি যে যারা নেগেটিভ ভাইব তৈরি করে, যারা নেগেটিভ কথা বলে, ওদেরকে আপনি সময় কম দিবেন, ওদের সাথে ইনভেস্ট সময় কম করবেন। কারণ আপনি জানেন না যে ওরা আপনার ব্রেনের কতটা অংশ খেয়ে ফেলতেছে। যখন আপনাকে একটা খারাপ কথা বলে, আপনি নিজেও জানেন না যে আপনি কত পাওয়ারফুল একজন মানুষ, আপনি নিজেও জানেন না যে আপনার ভিতরে কী পরিমাণ শক্তি আছে, সেই শক্তি দিয়ে আপনি কী করতে পারেন। যখন আপনি কারোর সাথে কোনো কিছু আইডিয়া শেয়ার করেন, সে কিন্তু প্রথমেই বলবে, কারণ সেও ওই কাজটা করতে পারে না বা তার ওরকম পজিটিভ ধারণা নেই, সে আপনাকে একটা নেগেটিভ ভাইব দিবে যে না দূর এসব কথা বলিস না বা এরকম বাদ দে, এটা এরকম কোনো কিছু নেই। তখন আপনি তাৎক্ষণিক ডিসিশন নিয়ে নেন যে আরে ঠিকই তো বলছে ও, তখন আপনি তাকেই উদাহরণ হিসাবে ভেবে নেন। মনে করবেন যে কীভাবে উদাহরণ দেয়, ধরেন আপনি একটা কথা বললেন যে আপু ইউটিউবিংয়েরটাই বলি, ধরেন আপনি আমাকে বললেন যে আমি চিন্তা করছি এরকম এরকম আমি একটা ইউটিউবিং করব। তখন আমি বললাম ধর তো ইউটিউবিং শুধু সময় নষ্ট, আমি জাস্ট ইউটিউবিংয়েরটা উদাহরণ দিচ্ছি, যে কোনো কিছুই হতে পারে, সময় নষ্ট, আপনি এটা করেন না, এটা শুধু শুধু একটা, কারণ আমি ইউটিউবে কিছু করতে পারি নাই। তখন আপনার তাৎক্ষণিক মনে হবে যে লাইফ সার্কেল বিটি আপু তো তেমন কিছুই করতে পারেনি, তার কোনো ভিউ নেই, তার সাবস্ক্রাইব নেই, ঠিকই বলছি উনি এত বছর চেষ্টা করে পারেন না। আমি পারি না যদি যে আপনি পারবেন না তা না, তখন আমার এই নেগেটিভ ভাইবটা আপনার ভিতরে চলে যাবে, ইনস্ট্যান্ট চলে যাবে, ইনস্ট্যান্ট। তখন আপনি তাৎক্ষণিকভাবে যে আপনার সেই শক্তিটাকে আপনি নিজে মেরে ফেলবেন। আপনার হয়তো বা আপনি হতে পারতেন, আমি যেটা হয়তো বা 5 বছরে পারি নাই, বিশ্বাস করেন আপনি 5 মাসে অনেক বড় একটা ভালো ইউটিউবার হতে পারতেন, আপনি একটা ভালো সেলিব্রিটি হতে পারতেন এবং এটা সম্ভাবনা ছিল, হয়তো বা সেই ইচ্ছাটা আপনার ভিতরে গ্রো করছে। কিন্তু আপনি যখন রং মানুষের কাছে রং ইনফরমেশন দিলেন, আমি একজন রং মানুষ, তখন আপনি যখন আমার সাথে শেয়ার করলেন, তখন আমি একটা রং ভাইব আপনার ভিতরে দিলাম, সেইটা আপনার ভিতরে সেই শক্তিটাকে ইনস্ট্যান্ট মেরে ফেললো। এই জন্য পজিটিভ কথা শুনতে হয়, পজিটিভ কথা বলতে হয়, পজিটিভ কথা মানুষের সাথে চলতে হয়, যেভাবেই পারেন, যেভাবেই হোক না কেন, কোনো কিছুকে অসম্ভব ভাবার কোনো কিছু নেই। কেউ ভালো করতেছে, দেখেন আমি ইউটিউবে ভালো করতে পারি না বা যে কোনো সেক্টরে, দ্যাট মিনস আমার কোথাও না কোথাও গাফলিতি আছে, আমার লেজিনেস আছে, আমার কনসিস্টেন্সি নেই। সো আপনি আমাকে একদম উদাহরণ হিসাবে কেন ধরবেন? আপনার যদি এই কাজটা করতে ইচ্ছা করে, আপনি তাকেই উদাহরণ হিসাবে করবেন যে অলরেডি সাকসেসফুল, ওকে, যে অলরেডি বাড়ি গাড়ি করে ফেলছে, অনেক টাকার মালিক হয়ে গেছে, তাকে আপনারা মানে এইটা কথা বলার একটাই উদ্দেশ্য যে একটা পজিটিভ চিন্তা মানুষের জীবনে কী পরিমাণ পরিবর্তন আনতে পারে, একটা পজিটিভ কথা আপনার জীবনে কী পরিমাণ শক্তি বা এনার্জি দিতে পারে, এটা আপনারা চিন্তা করতে পারবেন না। এই জন্য পজিটিভ কথা শুনতে হয়, পজিটিভ কথা বলতে হয়। আমি এই জন্য কোনো কাজে কখনো কাউকে ডিমোটিভেটেড করি না, কারণ যে এনার্জিটা আমার নাই, যে এনার্জিটা, যে কাজটা করতে আমি সামর্থ্য না, ক্যাপাবল না, সেটা যে আপনি না তা না। নিজের শক্তিকে চিনতে হয়, নিজেকে চিনতে হয়, নিজেকে বুঝতে হয়। অনেকে বলেন যে আপু আসলে আমার দেখে এটা নিজেকে কম্পেয়ার করা বা অন্য কারো কন্টেন্ট দেখে, এটা কখনই করতে যাবেন না। কারণ আপনি আপনার জায়গায় অনেক পাওয়ারফুল, আপনি আপনার জায়গায় অনেক হ্যাপি, আপনি আপনার জায়গায় অনেক ভালো শক্তিশালী একজন মানুষ। সো অন্যের সাথে তুলনা করে নিজেকে ছোট করবেন না। তবে হ্যাঁ, ভালো কিছু করতে চাইলে সেই সেক্টরের সাথে সেই সেক্টরে যারা ভালো করছে তাকে ফলো করে সেই অনুযায়ী ভালো কাজ করলে আপনি ভালো কিছু করবেন। এই জন্যে পজিটিভ এনার্জি গ্রো করার জন্য পজিটিভ মানুষের সাথে মিশতে হয়, পজিটিভ কথা শুনতে হয়, পজিটিভ জিনিস দেখতে হয়, কোনো নেগেটিভ কথা শুনবেন না। এই দুনিয়ার প্রত্যেকটা কাজই হচ্ছে স্ট্রাগল, প্রত্যেকটা মানুষই স্ট্রাগল করে, আমি, আপনি, আপনারা সবাই।